হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। আজকে ঘুম থেকে আমি উঠেছি এই 9:15টার দিকে, 9:15টার দিকে। জিমে যাইনি কারণ আজকের থেকে আমি ঠিক করেছি, মানে ভেবেছি যে কয়েকদিন আমি একটু 6:30 থেকে, মানে 6:30টার সময় ঘুম থেকে উঠে 7টার সময় জিমে যাব, 8টা 8:15টার মধ্যে বাড়িতে ঢুকে যাব। তো হচ্ছে আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর গেলাম না। তো ঘুম থেকে উঠলাম আমি ওই 9টা 9:15টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করে আমি চা নিয়ে চলে এসেছি এখানে চা আছে, দুধ চা আছে, আমার ফেভারিট দুধ চা, বিস্কিট আছে আর বিস্কুটের কৌটা আছে। এই দুটো বিস্কুট যেটা দেখতে পাচ্ছ সেটা আমার জন্য নয়, সেটা আরেকজনের জন্য। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই। আর হ্যাঁ, অনেকে মনে করে যে আমাকে আমি ঘরে ঘুম থেকে উঠি, মানে ভিডিও দেখেই ভেবেছে সেটা, যে আমি ঘুম থেকে উঠে আমাকে বিছানার মধ্যে চা এনে দিয়ে যায়। না, একদমই না। সেটা আমাকে ওই যখন আমি ব্রাশ করে উঠি, হ্যাঁ অবশ্য এটা ঠিক যে আমি চা করি না, কিছু করতে হয় না, মানে চাটা নিজে করে খাও বা কিছু এমন নয়। মা সবার জন্যই চা করলো, ওখানে মাসির জন্য চা করছে, মা নিজের জন্য চা করেছে। তো তখন আমি যখন ব্রাশ করি তখন একেবারে নিয়ে চলে আসি আমার ঘরে। আমি ঘরেই খাই আমি চাটা। আমি খুব একটা বাইরে খাওয়াটা ভালো লাগে না, যে বাইরে গিয়ে চা খাবো, ওই জিনিসটা ভালো লাগে না। ঘরের মধ্যে গিয়ে বসে চা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি এখন চাটা খেয়ে নিই। এখন আমার তো চাটা খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তো এমনি জাস্ট রিলস দেখছিলাম, ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম, ফেসবুকে রিলস দেখছিলাম। তো মা বললো যে দুধ খেয়ে নে, দুধ দিয়েছে আমাকে 1 বাটি। তো এখন খাবো আমি দুধ আর হচ্ছে চকোজ। এখানে আমার আছে দুধ আর এই যে 1 কৌটা চকোজ নিয়ে বসেছি। তো এইটা খাওয়ার মানে আমি ঢেলে নিই, কারণ মা হচ্ছে যদি আগে দেয় চকোসটা, আমাকে যদি আগে দেয় নেক্সটে যে আমার ওটা নরম হয়ে যায়, আমার ওটা ভালো লাগে না। তো হচ্ছে সেই জন্য মানে আমাকে দুধটা ঠান্ডা করে দেয় আমাকে, তারপরে আমি ঢেলে নিই, যখন খাবো তখন আমি ঢেলে নিই। তো আমি এখন ঝটপট স্নানে যাব। স্নান করে আজকে পুজো করতে হবে, আজকে সোমবার যেহেতু, আর সেখানে তো আমার ডেট আছে আমাকে আজকে পুজো করার। তো যাই হোক, আমি এখন স্নান করে নিয়ে তারপরে পুজো করতে যাব তাড়াতাড়ি। পুজো করে অনেকটাই বাজে, এখন বাজে 1:30টা। সারা দিন ল্যাদ খেয়ে গেলাম। আজকে বিকেলে কোনো ক্লাস নেই, আজকে সারাদিনই ক্লাস নেই, বাড়িতেই থাকবো, কোনো ক্লাস নেই, কোথাও যাওয়ার নেই, কিচ্ছু নেই আজকে। তো আমি তো স্নান করে এলাম এখনই, এবার আমি যাব পুজো করতে, কিন্তু তার আগে আমি এই যে এই প্যাকটা দেব মুখে, এই প্যাকটা মুখে লাগিয়ে তারপরে আমি পূজা করতে যাব। ততক্ষণে এই প্যাকটাও শুকিয়ে যাবে মুখের মধ্যে, আর আমার পুজো করা হয়ে যাবে। এর মধ্যে আছে আজকে চন্দনের গুঁড়ো, বিটরুট পাউডার, আর মুলতানি মাটি, টক দই, আর দিলাম হচ্ছে একটু গোলাপ জল। তো এটাকে ভালো করে মিক্সড করে নিই। এটা লাগিয়ে আমি যাব পুজো করতে। এটা লাগিয়ে আমি যাব পুজো করতে। তো এই মাত্র পুজো করে মুখ ধুয়ে এলাম, খাইনি এখনো পর্যন্ত, শুধু অ্যামিকে খাইয়েছি। পুজো করে আগে অ্যামিকে খাইয়ে তারপরে আমি এখন মুখ ধুলাম। মুখটা কতটা ফ্রেশ লাগছে দেখো, শুধু মুখ জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে মুখ ধুয়েছি, আর কিচ্ছু না। হোক, খাওয়ার মা বেড়ে রেখেছে, খুব খিদে পেয়েছে। আমি শুধু মুখে ফসফস লাগিয়ে স্নানে যাব, সরি খেতে যাব। ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হয়। তো এখন যাই আগে খেয়ে দিয়ে এসে ক্রিম ট্রিম যা দেওয়ার দেবো, আগে হচ্ছে খেয়ে আসি ঝটপট।
তো আমি খেতে বসে পড়েছি। আর আজকের মেনু হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে এটা ডিম পোস্ট, এখানে আছে আলু ভাজা, পেঁয়াজ ভাজা, সব কিছু, আলু পটল পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা, এখানে ডাল আছে, এখান থেকে ডাল নিয়ে নেবো, আর এখানে আছে চাটনি, গতকালের চাটনি আছে। তো আমি আর সবার খাওয়া হয়ে গেছে, মা সবার আগে খেয়েছে, অনেক আগে খেয়েছে মা, বাবা কিছুক্ষণ আগেই খেলো, তারপরে আমিকে খাইয়ে দিলাম, এখন আমি খেতে বসছি। খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে, অনেক বাজে, এখন বাজে প্রায় 3টা, সোয়া 3টা মনে হয় বাজে, ঘুড়ি দেখিনি। যাই হোক, খেয়ে নিই আমি ঝটপট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই মাত্র ঘরে এলাম, পেট ভরে গেছে, কোমরটা খুব ব্যথা করছে, নিচেরটাকেও খাইয়ে দিয়ে দিয়ে এসেছি খাওয়ার। নিচের যে আমাদের কুকুরটা আছে ওনার আলাদা ডিমান্ড, মানে হচ্ছে ডিমান্ড আলাদা, মানে ওরকম না, সেরকম কিছু না, খেতে দিব, ওর খাওয়ার ইচ্ছে কিন্তু আছে, ও খাবে, আমি জানি ও খাবে, পছন্দের খাওয়ার দিলেও ও এমন ভাব করবে, আমাকে দেখাবে আর যে আমার খাওয়ার ইচ্ছা নেই, ওকে তেলাতে হবে, কিছু কিছু সময় প্রত্যেক দিন ওকে তেলাতে হবে, মোট কথা, যে কিরে আয় আয় খেয়ে যা খেয়ে যা, তোর খাবার দিয়ে দিয়েছি, আয় খা খা, ওকে কিছুক্ষণ তেলাতে হবে, ওকে একটু গিয়ে একটু আদর করতে হবে, ওকে একটু করতে হবে, তারপরে উনি নিয়ে আসবেন। কিন্তু যদি না আসি, মানে যদি আমার খুব তাড়া থাকে যে ওকে তেলানোর মতো টাইম নেই আমার, তো আমি হচ্ছে ওকে খাবার দিয়ে চলে আসি। যখনই গ্রিলের আওয়াজটা পাবে তখন বুঝতে পারবে যে ও আমাকে তো তেলাতে আসবে না, তাহলে আমি যাই, এবার খেতে যাই। আমি শুধু গ্রিলটা একটু আওয়াজ করি, দেখি ঠিক ও চলে আসবে, খেতে চলে আসবে, মানে ওকে ও মানে আমি যাব, আমার মুখের সামনে এমন ভাব করবে আমার খাওয়ার ইচ্ছা নেই, আমি খাবো না, আমাকে যতক্ষণ না তেলানো হবে আমি খাবো না। কিন্তু যেই গ্রিলের আওয়াজ পাবে তখন আমি এই জিনিসটা দেখি, শুধু আমার সাথে এরকম করে, বাকি সবার সাথে যেই ডাকুক খাওয়ার জন্য, যদি বলে আয় 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 খেতে দিব বা খাবার দিয়ে ওকে যদি দেয় ঠিক চলে যাবে, কিন্তু আমার সাথে একটু নখরাবাজ করবে, ওকে একটু মানে অ্যাটেনশন লাগবে, ওর জীবনে একটু অ্যাটেনশন শিখার, আমি ওকে একটু অ্যাটেনশন দিইও, ওকে একটু চটকে দিয়ে আসি মাঝে মাঝে টাইমে যদি সময় থাকে, আজকে যেমন একটু দিয়ে আসলাম, তারপরে ও আসবে, তারপরে ও পিছন পিছন চলে আসবে, মানে একদম শুয়ে থাকবে, মুখ ঘুরায় শুয়ে থাকবে, ওকে গিয়ে একটু গাল চটকে দিয়ে আসবো, কানটা ধরে একটু টানবো, তারপরে উল্টে যাবে, একটু পেটের মধ্যে একটু গুড়গুড় করে দিয়ে আসবো, আদর করে দিয়ে আসবো, তারপরে বলবো চল হয়ে গেছে, অনেক আদর করেছে, এবার চল খেতে চল, তখনও চলে আসবে আমার পিছন পিছন, মানে মোট কথা একটু অ্যাটেনশন দরকার ওর। তো সেই অ্যাটেনশনটা আমি ওকে দেখি যখন ওর সাথে আমার দেখা হয়। কালকে ওকে মানে যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল এখানে, আবার ভোরের দিক মানে ভোরের দিকেও বৃষ্টি হয়েছিল, তো আমি রাতের দিকেও ওকে ঘরে ঢুকিয়ে নিয়েছি, ঘরে বলতে আমাদের বারান্দাটার ওখানে রেখে দিই, এবার ওকে একটা চট পেতে দিয়ে দিই, আর উপরটা পুরো মানে ছাদটা আমি খুলে দিই, যদি দরকার পড়ে, ও যদি ধরুন যে হচ্ছে ওখানে থাকতে ইচ্ছা করছে না, একটু যাবো ছাদের দিকে যাইও, ঘুরে টুরে আসে। কালকে ওকে রেখেছি, সারা রাত রেখেছি ছাদে, মানে এখানেই আমার বাড়িতেই ছিল বারান্দার মধ্যে। তো ভাবলাম যে খাওয়ার ওকে যেখানে খাবার দিই রাস্তায়, সেখানে খাবারটাও দিয়ে আবার ঘরে ঢুকিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম যে তখন বৃষ্টি পড়ছিল না, ভেবেছিলাম যে হয়তো গভীর রাতে বৃষ্টি হতে পারে, তখন ওকে কে নিয়ে আসবে, কে কোথায় থাকবে বা না থাকবে, ভিজবে বেচারি, তো ওকে আমি রেখে দিয়েছিলাম ঘরের মধ্যে। সেই ও ছাদে গেছে, ছাদ খুলে দিয়েছি, ও যেহেতু যায় ছাদে, ছাদে গিয়েছে, ছাদে গিয়ে মানে শুধু আমার ভাগ্য ভালো যে আমার কোনো গাছ নিয়েও টানা হাঁচড়া করে না, না হলে তো আমি কোনদিন হার্ট অ্যাটাক করতাম। আমার কোনো গাছকেও টাচ করে না। ও ছাদে গিয়ে একটা মগ ছিল, মগটা ভালো ছিল, মগটা আমি হচ্ছে জল দিতাম, গাছে জল দিতাম, সেই মগটা টুকরো টুকরো করেছে, আজকে গিয়ে দেখছি আমি ছাদে টুকরো টুকরো করেছে। তারপরে কয়েকটা কাপড় ছিল, কিছু যে টেবিল মোছার জন্য কাপড় ছিল, সেই কাপড়টা পেরেছে, ও রেলিংয়ে রাখা ছিল, সেই কাপড়টা পেরেছে, কি পেরে সেটাকে ছিঁড়ে একদম এখানে একটু ওখানে একটু, মানে পুরো জায়গায় কিছু ক্ষত বিক্ষত করে রেখেছে। তারপরে হচ্ছে তার ছিল জিওর, যে আমাদের জিও ফাইবারের যে তার, এক্সট্রা তার ছিল, ওটা কোনো কাজ ছিল না আমার, যদিও ওটা এমনি রাখা ছিল যে যদি কোনো কিছু বাজার টাজার থাকে বা জামা কাপড় মেলার জন্য যদি দড়ি দরকার পড়ে তাহলে ওটা নেব।
তো এমনি ওটা রাখা ছিল, সেটা ও পেরে কুটি 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 করেছে, এখানে কুটি কুটি ওখানে কুটি 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 করেছে। মানে তারপর একটা স্প্রে বোতল ছিল আমার, এমনি পাতায় জল দেওয়ার জন্য বা কোনো কিছু ওষুধ টষুধ মেশানোর জন্য, গাছে দেওয়ার জন্য ওই স্প্রে বোতলটা একটা ছিল, খালি ছিল, কিছু ছিল না ওর মধ্যে, শুধু বোতলটা ছিল। সেই বোতলটাও মানে কামড়ে 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 শেষ করে, মানে সারা রাত ধরে ও এইগুলো করেছে। ও এইগুলো হচ্ছে অপারেশন করেছে, সব কিছুর অপারেশনও করেছে। মানে ও এত ভালো মেয়ে। এর আগে কি করতো, মানে ও খুব দুষ্টু, তো মানে এখন যেহেতু ছোট, এখন 1.5 বছর বয়স হয়েছে, এখন কি বা বুঝেছে ও। অ্যানি যেমন অনেক কিছুই বোঝে, এটা ছিঁড়তে হয় না, এটা করতে হয় না, ওটা করতে হয় না, যেহেতু ও ছোট, ও তো কিছু বোঝে না। আমি যদি ওকে বাড়িতে নিয়ে আসি, ওপরে নিয়ে আসি, তাহলে প্রত্যেকটা জুতো আমাকে উঠিয়ে রাখতে হয়, সবার জুতো আমাকে উঠিয়ে রাখতে হয় ওর জন্য, কারণ ও ছিঁড়ে কুটি কুটি করে দেবে। এর আগে আমার একটা জুতো ছিল শ্রীলেদার্সের জুতো আমার ছিঁড়ে শেষ করে ফেলেছে। তো কিছু আমি ওকে বলিনি তার জন্য, ও বাচ্চা, আমার ভুল হয়েছে যে আমি ওর সামনে রেখেছি, তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর রাখি না। তো ও হচ্ছে এখন আর কিছু পায় না জন্য ও ওপরে গিয়ে এগুলো কাণ্ড করে আসে। আর এর আগে মানে আমাদের নিচে ভাড়াটিয়া একজনের একটা লোকের জুতো বাইরে রেখেছিল, তার জুতো নিয়ে এসে ছিঁড়েছে, ওপরে নিয়ে গিয়ে ছিঁড়েছে, কিন্তু লোকটা কিছু বলেনি, যাই হোক ভালো। এরকম দুষ্টুমিও করে, মানে এরা যেহেতু বোঝে না কিছু, বাচ্চা, এদের তো সেই মন তো সেই বাচ্চার মতো অবুঝ কিছু, মানে এখনো ওদের সেই মেন্টালিটিটা আসেনি যে কি বলবে না বলবে। ওদের 1 বছর, অনেকেই জানো যারা কুকুর যাদের বাড়িতে আছে, যারা পোষ্য যাদের বাড়িতে আছে, বা বাচ্চা যাদের আছে, তারা অনেকেই জানো যে কুকুরদের 1 বছর ইজিক্যাল টু মানুষের 7 বছর। মানে একটা 7 বছরের বাচ্চার যেরকম বুদ্ধি হবে, কুকুরের 1 বছর কুকুরের বুদ্ধিও সেই সেম হবে। তো ওটা ঠিক আছে, ওকে, ও এখন বাচ্চাও কিছু বোঝে না, তো সেজন্য আমি ওকে কিছু বলিনি, তাও ওকে একটু চটকে দিয়ে আসি। একটু শোবো, ভীষণ কোমর টোমর পিঠ টিট ব্যথা করছে, অনেকক্ষণ ধরে বসেছিলাম জন্য, বেশিক্ষণ বসে থাকতে পারি না, পিঠ কোমর ব্যথা করে খুব, একটু শুভ রেস্ট নেব। তো এখন মোটামুটি সন্ধ্যা লেগে গেছে, 6:15 বাজে। মা নেই, যেহেতু মা গেছে ব্যায়ামে যোগা করতে, তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই, মা নেই, সন্ধ্যা দিয়ে নিই। আর 7টার সময় ভাবছি একটু ডাক্তারের কাছে যাব, দেখি মা আসুক, মায়ের সাথে কথা বলি, দেখি কি বলছে। তো এখন ঝটপট আগে সন্ধ্যাটা দিয়ে নিই মা আসার আগে, না হলে বকা খেতে হবে। বলবে সন্ধ্যা লেগে গেছে তাও সন্ধ্যা দেয়নি কেন। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মাও এসেছিলো, মা আবার গেছে ফিজিওথেরাপি করতে, মা আবার গেছে। তো আমি বাবা যাব ডাক্তার দেখাতে, বাবার সাথে যাব আমরা ডাক্তার দেখাতে, টোটো করেই যাব, বেশি দূর না, যুবশ্রী মোড়ের ওখানে ডাক্তার বসে, তো ওখানে ডাক্তার দেখাতে যাব। 7টার সময় ডাক্তার দেখানো, এখন বাজে 6:45 মতো প্রায় বাজে। বাইরে হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, আবার জানি না আবার বৃষ্টি হবে কি না, কি হবে, ভগবান করে আসি তারপরেই যেন বৃষ্টিটা হয়, মানে ফিরে ডাক্তার দেখিয়ে আসি ভালোভাবে। তো যাই হোক, আর আমি এদিকে কাঁদতে শুরু করে দিয়েছে, মায়ের সাথে যাবে ঘুরতে, মা যেহেতু নিয়ে যায়নি, তাই হচ্ছে ও কাঁদতে শুরু করে দিয়েছে। যাই হোক করে বুঝালাম, তো এখন চুপ হয়েছে। তো এই মাত্র আমি ডাক্তার দেখিয়ে এলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, খুব খিদে পেয়েছে, খাবো কিছু। মা আমাকে হচ্ছে চা দিল এখন, আবার সেই দুধ চার 1 কৌটো বিস্কুট নিয়ে বসেছি আবার। তো ভাবছি একটা পডকাস্ট দেখবো এখন, এই যে চা নিয়ে বসে পড়েছি, এখানে চা আছে, এখানে 1 কৌটো বিস্কুট আছে, চা খাবো আর পডকাস্ট দেখবো, একটা হরর পডকাস্ট দেখবো ভাবছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।